একটা করে গরম সিঙ্গাড়া হলে মন্দ হয় না। আর দেখা গেল যে আমাদের দুজনের কারোরই নাম নেই, তখন কি হবে? এমনি তো ঘুম পাচ্ছিল আমার, আম খেয়ে আরো ঘুম পাবে। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম দৌড়াতে। আজকে দৌড়াতেই হবে, কারণ হচ্ছে কালকে দৌড়াইনি, কালকে রেস্ট করেছি। ওই হাঁটা রেস্ট করা একই হয়, কিন্তু আজকে অবশ্যই দৌড়াবো। কিন্তু একদিন যেই মিস করেছি, এখন আর দৌড়ানোর মতো মুড নেই, কিন্তু কিছু করার নেই, আজকে দৌড়াতে হবে। আর তার উপর হচ্ছে আমার পার্টনার আজকে জুতো পরে এসেছে, দেখো আজকে যে কি স্পিডে ছুটবে তার ঠিক নেই। আর আমাদের এই পাবলিক দেখো, মানে ঘুমই ভাঙে না এর, বাড়ি থেকেই একদম রানিং করতে করতে চলে আসছে। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেলাম। আর হচ্ছে আমাদের প্রত্যেকের পায়ে হচ্ছে জুতো, অবশ্য আমিও পরে এসেছি আজকে। এখন হচ্ছে আমরা একটু হেঁটে নিই, তারপরেই হচ্ছে আমরা দৌড়াবো। আর হ্যাঁ, নতুন গেঞ্জিটা তো ওই জন্য পুরোনোটা আর পরলাম না, হেঁটে পরেই দৌড়াবো আজকে। অনেকটাই আমরা হেঁটে নিলাম, এবার হচ্ছে আমাদের দৌড়াতে হবে। তবে আজ অনেক দিন পর এইভাবে রাস্তায় দৌড়াতে আসলাম। আমি সেই লাস্ট দৌড়েছি যখন আরপিএফ এর জন্য প্র্যাকটিস করছিলাম, তার আগে হচ্ছে এই রাস্তায় দৌড়াতে এসেছিলাম। আর আজকে আবার আসলাম। তবে রাস্তায় দৌড়ানোর মজাই আলাদা, আর বিশেষ করে যদি গ্রামের এলাকায় দৌড়ানো হয় তাহলে তার আমেজটাই পুরো আলাদা লেভেলের আসে। আজকে আর বেশি দৌড়াতে পারলাম না। শুরুর দিকে ভেবেছিলাম যে আজকে 1 কিলোমিটার রানিং করব, কিন্তু 700 মিটার হলো, কষ্ট হয়ে গেল প্রচণ্ড। আসলে কষ্ট হওয়ার আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে গত 22শে মে হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্টে যে কেস পড়েছিল রেলওয়ে গ্রুপ ডি নিয়ে, সেটার সমাধান করার ডেট ছিল 22শে মে, কিন্তু গরমের ছুটির কারণে সেটা হয়নি। আর গরমের ছুটির পর আজকে হচ্ছে কোর্ট ওপেন হয়েছে। আজকে সোমবার 8 তারিখ, তাই তো? আজকে হচ্ছে কোর্ট ওপেন হয়েছে। আজকে দেখা যাক কি ফলাফল আসে, এটাই একটু টেনশনে আছি। ফলাফল যাই হোক, ধরো দেখা গেল যে আজকে ডিসিশন দিয়ে দিল, আর তারপরেই ধরো 4-5 দিনের মাথায় রেজাল্ট আউট করলো, আর দেখা গেল যে আমাদের দুজনের কারোরই নাম নেই, তখন কি হবে? তখন কি করতে হবে, পরের গ্রুপ ডির জন্য খাটতে হবে, কিচ্ছু তো করার নেই। আর পরেরটার জন্য ভালোভাবে খাটতে হবে। আপাতত আশা আছে, অবশ্যই নাম থাকবে। এবার যদি না থাকে তাহলে তো কিছু করার নেই, তখন হচ্ছে পরের রিক্রুটমেন্টের জন্য খাটতে হবে। তো চলো পরের রিক্রুটমেন্টের জন্য খাটবো, এখন একটু রেস্ট করে নিই। তো বন্ধুরা, আজকে আমাদের সকালের এক্সারসাইজ কমপ্লিট। এখন যাই বাড়ির দিকে। প্রতিদিনের মতো আজকের কাজ আমাদের কমপ্লিট। তো বন্ধুরা, পড়ানো কমপ্লিট হয়ে গেল আমার, কিন্তু এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো যাই, কি রান্না হয়েছে দেখে আসি। বন্ধুরা, আজ সোমবার, তাই বাড়িতে নিরামিষ তরকারি রান্না হয়েছে, কাঁকরোল ভাজা আর সয়াবিনের তরকারি। তাই তাড়াতাড়ি খেয়ে চলে আসলাম আমার ঘর। তো বন্ধুরা, এই গরমে ঘুমিয়েছিলাম, কিন্তু একটু একটু কিছু খেতেও ইচ্ছা করছে। হঠাৎ করে মনে পড়লো যে ঘরে তো আম রয়েছে, চলো আম কেটে নিই। আর সঙ্গে সঙ্গে হচ্ছে বের করে নিলাম দুটো আম, চলো কেটে নিই, আম খেয়ে তারপরে ঘুমানো যাক। তো বন্ধুরা, দুটো আম কেটে নিলাম। এই গরমের সময় আম হচ্ছে একটা দুর্দান্ত জিনিস। এমনি তো ঘুম পাচ্ছিল আমার, আম খেয়ে আরো ঘুম পাবে। আগের দিন যেটা ডেলিভারি দিতে আসলো, তার মধ্যে একটা তো আজকে সকালে পড়েছি, আর হচ্ছে আরেকটা হচ্ছে এইটা। গরমের সময় খুব আরামদায়ক এই হালকা পাতলা ড্রেস, আর এটা পরে দৌড়ানোও যাবে। প্রচণ্ড টক, এটা আর খাওয়া যাবে না, রেখে দিই। এটাই ঠিক ছিল, চিনি ফেল, দারুণ মিষ্টি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের আবহাওয়াটাও চারিদিকে পুরো ঘন কালো মেঘে ছেয়ে এসেছে। আর হঠাৎ করেই মনে হচ্ছে যে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হবে। অবশেষে মুষলধারায় বৃষ্টি হওয়ার পরে যখনই একটু শান্ত হলো আবহাওয়া, তখনই হচ্ছে আমরা দুইজন বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আসলে আমরা হঠাৎ করে বাজারে আসলাম, কারণ হচ্ছে কাকার কিছু ইলেকট্রিক জিনিস কেনার আছে। এই জন্যই আমরা বাজারের মধ্যে চলে আসলাম, আর এই দোকানটায় আসলাম। অবশ্য বাজারের মধ্যে অনেকগুলো দোকান আছে, তার মধ্যে এই দোকানটায় ম্যাক্সিমাম জিনিস পাওয়া যায়। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই কাকাকে বললাম যে চলো যাই কিছু খেয়ে আসি। তাই অমনি চলে আসলাম, পাশেই হচ্ছে একটা মিষ্টির দোকান, আর এই মিষ্টির দোকানেই চলে আসলাম। অনেক মিষ্টি দেখার পরেই মনটা বলছে যে কিছু ভাজা ভাজা খাই, এই জন্য চলে আসলাম সিঙ্গাড়ার দিকে। আর সিঙ্গাড়া হচ্ছে নিয়ে নিলাম দুজনে দুটো দুটো করে। আর প্রচণ্ডই গরম ছিল সিঙ্গাড়া, তবে গরম গরম সিঙ্গাড়া খেতে ভালোই লাগে। তবে আজকের সিঙ্গাড়াটা যেরকম সুস্বাদু ছিল, সেরকম প্রচণ্ড গরমও ছিল। তবে সিঙ্গাড়া শেষ করার আগেই কাকা বলল তাড়াতাড়ি ওই দোকানে চল। এই জন্য সিঙ্গাড়া হাতে করে নিয়েই চলে আসলাম এই দোকানে। কারণ আজকে হচ্ছে আমরা ছাতা নিয়ে আসিনি, আর আকাশের অবস্থা তো খুবই খারাপ।
ওই জন্য তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। এই জন্য কাকার যেসব জিনিসগুলো লাগবে সেইগুলো সঙ্গে সঙ্গেই নিয়ে নিল। এখন আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো বৃষ্টি আসার আগেই বাড়ি যেতে হবে। তো বন্ধুরা, বাড়িতে এসে আমার পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট করলাম একটু আগেই। আর এই ভিডিওটা আর লম্বা করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।